আজ বৃহস্পতিবার ৩রা ভাদ্র ২০২৪ সালের ১৮ই জানুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব, নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। যদি আপনাদের পরিবার, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, বিচার করার ক্ষমতা, নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গী হয়েছেন এই জানুয়ারি মাসেই। একটানা 283 দিন বৃহস্পতি মার্গী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত 283 দিন 9ই অক্টোবরের আগে পর্যন্ত, সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। জীবনকে নিয়ে হেলাফেলা করবেন না। আর অবশ্যই আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই, তবে খরচও বাড়তে চলেছে। ভাই বোনেরা আজ আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে, যার কারণে আর্থিক সংকট হয়তো অনুভব করবেন, তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হতে চলেছে। আর যারা চাকরিজীবী আছেন, ঘটমান কোনো কর্মের পরিবর্তন যদি করেন তাহলে উপকৃত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একাকী হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। কেউ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করতে পারে, তাদেরকে উপেক্ষা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।